আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক অনেক শুভকামনা। আজকে আমরা তোমাদের র্যাফেলডো প্রোগ্রামে আমি আছি আসপেক্ট সিরিজের প্রধান সম্পাদক মোহাম্মদ হোসেন আলী ভাইয়া, যাকে তোমরা হাইড্রোজেন ভাই নামে চেনো। আমাদের সাথে হচ্ছে ঢাকা মেডিকেলের তোমাদের প্রিয় রাজ ভাই, আমাদের আসপেক্ট মেডিকেল সিরিজের আছে প্রধান সম্পাদক। এবং সেই সাথে তোমাদের সাথে আমরা আজকে কথা বলবো, তোমাদের সাথে আলোচনাও চলবে, এবং সেই সাথে তোমাদের আকর্ষণীয় যে জিনিসটা সেটি হচ্ছে রেফেলডো। রেফেলডো হচ্ছে দেখো, রেফেলডো তোমাদের জন্য অপেক্ষা করতেছে। তোমাদের সামনে আমরা আজকে রেফেলডো প্রোগ্রামটা হচ্ছে অ্যানাউন্স করব। পাশাপাশি হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবা, এবং তোমাদের জন্য একটা বিগ হচ্ছে ঘোষণা আছে। এই রেফেলডোর সাথেও তোমাদের জন্য আকর্ষণীয় গিফট আছে। তো তোমরা যারা আজকের লাইভটি অংশগ্রহণ করতেছো, আমাদের 2 পর্বে আসলে আমাদের হচ্ছে আজকে গিফটটা থাকবে, সেটি হচ্ছে রেফেলডো কুপন তো আছেই। পাশাপাশি যারা লাইভটাতে আছে, লাইভটা যাদের তাদের টাইমলাইনে শেয়ার করবে, শেয়ার করার সাথে সাথে একটা লাভ রেক দিয়ে শেয়ার করবে, এবং তাদের মধ্যে থেকে বাছাইকৃত আমরা হচ্ছে 2 জনকে পুরস্কৃত করব। ঠিক আছে, তাহলে হচ্ছে টোটাল আমরা হচ্ছে 28টা আর হলো 2টা 30টা, টোটাল 30টা না, 32টা দিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, 32 গিফট থাকবে তোমাদের সাথে। কে কোথা থেকে আছো একটু কমেন্টে জানাও। আমাদের এখানে হচ্ছে কে কোথা থেকে আছো একটু জানাও। তোমরা জানো যে হচ্ছে আরটিটিএস রংপুর, আরটিটিএস খুলনা এবং রাজশাহী, এবং এছাড়া হচ্ছে এখানে অন্যান্য কুপন আছে, আরও কিছু কুপন আছে, যেখানে রাজশাহী এবং হচ্ছে তোমার রাজশাহী এবং খুলনার আমরা তোমার হচ্ছে পর্বটা আমরা দেখাবো তোমাদের। ঠিক আছে, তোমাদের সাথে আরও ঘোষণা থাকবে, সেই সাথে হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা প্লাস হচ্ছে সামনে মেডিকেল প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, বা সহায়ক বই তোমাদের কি উপকার করতে পারে, এই নিয়ে হচ্ছে রাজ ভাই তোমাদের সাথে কথা বলবে। ধন্যবাদ হোসেন ভাইয়াকে। তো যারা যারা যুক্ত হয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা হচ্ছে র্যাফেল ড্র টোটাল 30টা পুরস্কার দেবো। এখন প্রথম যে পুরস্কার স্মার্টফোন সহ আর আকর্ষণীয় 30টি পুরস্কার দেওয়া হবে। তো যারা যারা স্মার্টফোন জিততে চাও, তাদের যে কুপনটা দেওয়া হয়েছে একটা পার্ট, সেই পার্টটা নিয়ে রেডি হয়ে যাও। আজকে কিন্তু ট্যাব দেওয়া হবে, ঠিক আছে। আরও আকর্ষণীয় কিন্তু পুরস্কার দেওয়া হবে একটা ট্যাবের কিন্তু তোমার ছবি দেখতে পাচ্ছ। এটা কিন্তু অনেক কিন্তু তোমাদের হচ্ছে যারা অনেকে ক্লাস করতে পারো না, ফোনে যারা একটু বড় সাইজ আকারে তোমাদের ভিডিওগুলো দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু ট্যাব তোমাদের জন্য কিন্তু খুবই কার্যকরী হবে। তো যারা যারা যুক্ত হয়েছো, তোমাদের যারা বন্ধুরা একসাথে বিভিন্ন রাজশাহী এবং খুলনাতে পরীক্ষা দিয়েছো, তোমাদের বন্ধুকে মেনশন করো, কারণ যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা সকলেই কিন্তু এই কুপনটা পেয়েছো, এবং তোমাদের সকলের কাছে আমার ডাটাগুলো কিন্তু নেওয়া হয়েছে। একজন কমেন্ট করেছো কুপন পাবো কীভাবে। যারা খুলনা এবং রাজশাহীতে ডিভিশনাল এক্সামগুলো দিয়েছে, সেখানে আমরা কিন্তু কুপনগুলো দিয়েছিলাম, তাদেরই যেগুলো পূরণ করা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু আজকের এই কুপনটা রেজাল্টটা অনুষ্ঠিত হচ্ছে, র্যাফেল ড্রটা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা হচ্ছে আর সময় বাড়াবো না, আমরা হচ্ছে পুরস্কার কুপনের আচ্ছা, যারা হচ্ছে কে হচ্ছে এইচএসসি 24 এবং এইচএসসি 25 যারা ভিডিওগুলো দেখতেছো, কে কোন ব্যাচের একটু ভাইকে জানিয়ে দাও, এবং তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে সেগুলো হচ্ছে জানাতে পারো। তোমাদের যেহেতু হচ্ছে সামনে যেহেতু বোর্ড পরীক্ষা, তো বোর্ড পরীক্ষার জন্য আমরা জানি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে আমাদের কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্ব দেওয়া লাগবে। যেমন আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আমরা গুরুত্ব দেই, সেখানে কিন্তু আমরা জিপে 5 পেয়ে থাকি, বাট বাংলা, ইংরেজি এবং আইসিটি 3টা সাবজেক্টগুলোতে কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। তো এই যে 3টা সাবজেক্টগুলোকে কিন্তু অবহেলার কারণে কিন্তু ওইখানে কিন্তু আমাদের A+টা মিস হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের কিন্তু জিপে 5-এর ক্ষেত্রে অনেকে কিন্তু আসে না। কারণ যারা মেডিকেলের টার্গেট, তাদের তো অবশ্যই কিন্তু জিপে 5টা কী করতে হবে, এনশিওর করতে হবে। তো এই জিপে 5 এনশিওর করার জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে কী দেওয়া লাগবে, গুরুত্ব দেওয়া লাগবে। তুমি হচ্ছে ফিজিক্সে 100-তে 100 পেলা, বাংলাতে তুমি হচ্ছে A গ্রেড পেলা, তাহলে তোমার কিন্তু জিপে মার্কটা কিন্তু পয়েন্টটা কিন্তু কমে আসবে, তখন কিন্তু তোমার মেডিকেলের মার্কটা কিন্তু ক্যারি করতে পারবা না। তো যারা মেডিকেল প্রিপারেশন সহ অন্য যে কোনো প্রিপারেশন, বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, সকলের জন্য এইচএসসি জিপে এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই লাস্ট মুহূর্তে আমাদের এই পেজ থেকে হচ্ছে অনুশীলনী প্রশ্ন এবং সমাধান সিরিজ কেমিস্ট্রি দ্বারা শুরু হয়েছে। আজকেও তোমাদের পরিবেশ পার্ট 2 ক্লাস হয়েছে, এবং যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস করে, তারা আসপেক্ট সিরিজে ফেসবুক পেজে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা। আর অনুশীলনী প্রশ্ন সমাধান কতটা গুরুত্বপূর্ণ তোমরা সকলে জানো। বোর্ড পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে মেডিকেলের প্রস্তুতির জন্য বাইবেল নামে পরিচিত অনুশীলনী প্রশ্ন এবং সমাধান সিরিজ, যেটা আমাদের আসপেক্ট সিরিজ ফেসবুক পেজ থেকে পরিচালিত হচ্ছে প্রত্যেক রবিবার এবং মঙ্গলবার বিকাল ঠিক 3টায়। তোমরা সেই ক্লাসগুলো করে ফেলো, তাহলে তোমাদের সব বেসিক যাতে ক্লিয়ার। জাস্ট মনে রাখতে হবে, যত বেশি প্র্যাকটিস করবে তোমার তত বেশি দক্ষতা বৃদ্ধি পাবে, এবং অপশনগুলো তুমি দেখবে সব কিছু কমন মনে হচ্ছে। তুমি যত দেখবে অপশন এরকম যদি বারবার প্র্যাকটিস করো,
বারবার প্র্যাকটিস করার ফলে যদি হাজারি স্যারের বইতে কোনো প্রশ্ন দিয়ে দেয়, তুমি দেখবা যে এই প্রশ্নতে আমি বারবার প্র্যাকটিস করে আসি, মানে তুমি দেখে অ্যান্সার করে ফেলতে পারবা। অনেকে আছে এরকম। তোমাদের মধ্যে এরকম কে কে আছে? ভাইয়া রাজশাহী ডিভিশনের এক্সামের পুরো রেজাল্ট কবে দিবেন? আচ্ছা, ওইটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর কুপন ছাড়া কোনো পুরস্কার আছে না? কুপন ছাড়া পুরস্কার ব্যবস্থা আছে দুইজনকে। এই পোস্টে হচ্ছে তোমাকে শেয়ার করতে হবে, এবং যারা লাভ দিবা বেশি বেশি শেয়ার করলে আমরা দুইজনকে এখান থেকে পুরস্কার দেবো। তো অবশ্যই সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে লুফে নাও। আর তোমরা জানো আমরা যে হচ্ছে সামনে হচ্ছে মেডিকেল সিরিজে হচ্ছে আমাদের বইগুলো লঞ্চিং হচ্ছে 24-25 সেশনের, যারা হচ্ছে স্পেশালি 24 ব্যাচ। তোমরা অনেকেই যারা মেডিকেলের প্রিপারেশন নিবা তাদের জন্য হচ্ছে মেডিকেল সিরিজটা অবশ্যই তোমাদের টেবিলে এক সেট রাখতে হবে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য শুধু মূল বইয়ের পাশাপাশি তোমার এক সেট সহায়ক বই লাগবে। আমি বারবারই যেটা বলি, আমার এক ফ্রেন্ড হচ্ছে মূল বই 3বার পড়েও সে মেডিকেলে চান্স পায় নাই। কারণ তাকে বলেছিলাম কেন সে চান্স পাস না, সে একটা কথাই বলছে, আমি বেশি বেশি প্রশ্ন সমাধান করি নাই। তুমি যদি একটা মূল বই যদি পড়ে বা কোনো একটা চ্যাপ্টার যদি শেষ করে সেই আসপেক্ট মেডিকেল কেমিস্ট্রি, আসপেক্ট মেডিকেল বায়োলজি, আসপেক্ট মেডিকেল ফিজিক্স, সেগুলো টপিকও যদি প্রশ্নগুলো সমাধান করে ফেলো, তাহলে কিন্তু তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক বেশি জোরালো হবে। এর ফলে প্রশ্ন যেখান থেকে ঘুরে পেঁচে আসুক না কেন, তুমি কিন্তু সবভাবে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা। এবং আমাদের বইগুলো কিন্তু এত সুন্দর করে সন্নিবেশিত করা হয়েছে, তোমরা যে 24-25-এর যে এডিশনটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবা। এবং আমাদের বইগুলো পিডিএফ তোমরা কিছুদিন পরেই দেখতে পারবা, এবং আমাদের এখন যে বইগুলো আছে সেগুলো দেখে তোমরা কিন্তু ধারণা নিতে পারবা। ওকে, ঠিক আছে, এখন বাইরের কাছে দিচ্ছি। ওকে, আসলে তোমরা হচ্ছে রাজ ভাইয়ের কাছে শুনলাম। আমরা তোমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আমরা সবসময় বলে থাকি, সেটি হচ্ছে আজকে শুধু পুরস্কার নয়, আমরা তোমাদেরকে একটু বলতে চাই যে তোমরা তোমাদের প্রস্তুতি যেভাবে ভাইদের পরীক্ষা দিয়ে তোমাদের নিজেকে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ হয়েছো, তোমরা ধারণা নিয়েছো যে তোমাদের আসলে কি করা উচিত। সেই সাথে সেই ধারাবাহিকতায় আমরা আজকে হচ্ছে তোমাদের জন্য 30টা পুরস্কার থাকবে, র্যাফেল ড্র থাকবে, এবং মূল পুরস্কার হচ্ছে ট্যাব তোমাদের জন্য থাকবে। এবং তাছাড়া আরও আমরা দুইজনকে দিব যারা হচ্ছে লাভ রিয়েক্ট দিয়ে পুরো প্রোগ্রামটা শেয়ার করবে, তাদের মধ্যে থেকে আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো সবার কি অবস্থা একটু মানে আমরা বলছিলাম যে কে কোথা থেকে আছো একটু কমেন্ট করো। আমরা জানি হচ্ছে আরটিডিএস রাজশাহী এবং খুলনার স্টুডেন্ট যারা আছো, প্লাস হচ্ছে আরও কিছু কুপন আছে যারা হচ্ছে ভাইদের কাছে ছিল, সেগুলো হচ্ছে আমরা একসাথে আজকে রেফেল ড্র করবো। এবং তোমরা রেফেল ড্রোর হচ্ছে ইম্পর্টেন্ট রেফেল ড্রোর পুরস্কার যারা পাবা তারা একটু আসো। আরেকটা জিনিস বলে থাকি, যে কোনো প্রস্তুতি আসলে যারা মানে 24-25-26 ব্যাচ আছো, তোমরা জানো যে একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি মেডিকেল প্রিপারেশন না নিলে স্বল্প সময় ওই মেডিকেল প্রস্তুতি কখনোই সম্ভব হয় না। আর হচ্ছে সায়েন্স মানেই তোমরা জানো আসপেক্ট সিরিজ, আসপেক্ট মেডিকেল সিরিজের যে প্যাটার্ন, যে মানে সিস্টেম, এই সিস্টেমের বই আসলে এখনও কেউ প্রেজেন্ট করতে পারে নাই। কারণ হচ্ছে আসপেক্টের ক্রিয়েটিভ টিমটা অলওয়েজ হচ্ছে যে একটা মানে হচ্ছে মানে অলওয়েজ একটা সর্বদা মানে এমন একটা ইভেন্ট নিয়ে আসে বা এমন একটা সিস্টেম দাঁড় করায় যেটা একটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে আচ্ছা সুন্দরভাবে তারা নিজেরা মানে নিজেরাই হচ্ছে বইটা পড়ে মূল বইয়ের সাথে সামঞ্জস্য রেখে নিজের প্রিপারেশনটাকে সে হচ্ছে গুছায় নিতে পারে। তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে হয়তো ক্লাস করবা, বাট হচ্ছে তোমার ঘরের টেবিলে মানসম্মত কোন বইটাকে রাখতেছো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো ভাইয়া আপনাদের ভার্সিটি সলিউশন পড়ে আজ যেহেতু জিএসটিতে পাইছি, থ্যাংক ইউ আসপেক্ট সিরিজ। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া তোমাকেও। তানভীর আহমেদ সামি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের জন্য দোয়া রাখবা, আমরা দোয়া করি তোমার সার্বঙ্গীন সফলতা কামনা করছি। আচ্ছা, যা হোক, আমরা আসলে মূল পর্বে চলে যেতে চাই। ঠিক আছে, তোমরা যারা আছো সেটি হচ্ছে আমরা এখন শুরু করব র্যাফেল ড্র। আসলে র্যাফেল ড্রর আচ্ছা 30তম পুরস্কার। হ্যাঁ, তুমি হচ্ছে একটা খাতা কলম নাও, নিয়ে একটা খাতা কলমও নিতে হবে। 30তম পুরস্কার, ঠিক আছে, তুলবে হচ্ছে রাজ। একটু মানে আমরা 30তম পুরস্কারটা আমরা দেখিয়ে দিতে চাই সবাইকে। আচ্ছা, ওকে, সুমাইয়া সিদ্দিকী সামি ময়মনসিংহ থেকে আছো। ময়মনসিংহ থেকে কেন আছো? গতদিনের পুরস্কার। আচ্ছা, তুমি লাভ রিয়েক্ট দিয়ে ইয়েতে থাকো, তাহলে তুমি হচ্ছে ইয়ে নিতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, ইতিমধ্যে আমরা অনেকেই যুক্ত হয়ে গেছি, সো আমরা শুরু করব। আচ্ছা, দেখি রাজশাহী নাকি খুলনা, কে বেশি আছে লাগে। হ্যাঁ, প্রথমে আসো। আচ্ছা, প্রথম হচ্ছে 30তম পুরস্কার ফয়সাল মাহমুদ, RGCC, কে রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ মনে হয়। ঠিক আছে, আর ফয়সাল মাহমুদ 6455, তোমার কুপন নাম্বার হচ্ছে 6455।
555 হচ্ছে 30তম পুরস্কার। 30তম পুরস্কার, ঠিক আছে, নামটা লিখে রাখো, 30তম নাম, ঠিক আছে, নামটা লিখতে বলছি, সাদা কাগজে লিখে যা বলছি তা করো, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান হচ্ছে 29তম পুরস্কার। শাহ মখদুম কলেজ হচ্ছে 8426। তোমরা যারা লাইভে থাকবা তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করবা, লাইভে থাকলে কমেন্ট করো। 8426, 8426, ঠিক আছে, 8426, ওকে। 28তম পুরস্কার। 28তম পুরস্কারে আছে মোহাম্মদ তানভীর রহমান আকাশ, মসজিদ মিশন একাডেমি। এই তুমি তো মসজিদ মিশন একাডেমিতে পরীক্ষা দিয়েছো, তার মানে মসজিদ মিশন একাডেমিতে হচ্ছে হয়েছে। তোমার হচ্ছে মোহাম্মদ তানভীর রহমান আকাশ 6483, ঠিক আছে, 6483, ওকে, 6483, ওকে। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে সাবিকুন নাহার হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ। আচ্ছা, সাবিকুন নাহার হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, এটা কোথায়? রাজশাহী না খুলনা এটা? আচ্ছা, 11632, 11632, এটা কততম গেল? 26। এবার 25তম পুরস্কার, দ্রুত পুরস্কার চলে যাইতেছে। 27তম গিয়েছে। আচ্ছা, 27তম গিয়েছে, এটা হবে 26তম পুরস্কার। 26তম পুরস্কার হচ্ছে তানজিম। আচ্ছা, কলেজ হচ্ছে কামারুজ্জামান। তানজিম কলেজ হচ্ছে কামারুজ্জামান, 1646, 1646। আচ্ছা, কামারুজ্জামান কলেজ তানজিম 1646। আচ্ছা, এখন তোমাদের বলছি যারা একটু লাইভে থাকবা পুরস্কার পেবা তারা একটু একটু জাগান দিও, ঠিক আছে। রাজশাহী ব্র্যান্ড, রাইট, রাজশাহী ব্র্যান্ড, হ্যাঁ আমিও মানতেছি রাজশাহী ব্র্যান্ড, দেখা যায় ফার্স্ট কে হয়, ঠিক আছে, ওকে। এবার মিথিলা রওশান তোরা ইসলামিয়া কলেজ রাজশাহী এবং 5020 হচ্ছে তার কুপন নাম্বার। 25তম পুরস্কার, হ্যাঁ 25, ঠিক আছে, ওকে। আচ্ছা, তুমি 5টা তুলো, আমি আমি 5টা দিচ্ছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে 24তম যে পুরস্কারটা দেখি। এবার দেখি খুলনা, সবাই তো রাজশাহী মাত্র 5টা উইন করে ফেলছে, দেখি খুলনা কাউকে আমরা পাই কিনা। 24তম যে পুরস্কার, সে হচ্ছে মস, আচ্ছা মস ফিফু নাকি মস জেফুর, কি নামটা লেখছে? মোস্তাফিজুর মনে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোস্তাফিজুর। সে হচ্ছে NGDC, নওগাঁ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, আমি যদি ভুল না করে থাকি সেটা হচ্ছে নওগাঁ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তার হচ্ছে কুপন নাম্বার হচ্ছে 4243, 4243, মোস্তাফিজুর, NGDC, নওগাঁ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে 24তম পুরস্কার। এবার আমরা হচ্ছে 23তম পুরস্কার। 23তম পুরস্কার হচ্ছে আবারও আমরা রাজশাহী, সে হচ্ছে সাইফি, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, তার কুপন নাম্বার হচ্ছে 11507, তার কুপন নাম্বার হচ্ছে 11507, সাইফি, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, এটা হচ্ছে 23তম পুরস্কার। এবার হচ্ছে আমরা দেখি 22তম পুরস্কার দেখি কে পায়, ঠিক আছে, আবার হচ্ছে আমরা সাফল করে দিই, 22তম দেখি পুরস্কার দেখি কেউ পাই কিনা, ঠিক আছে। 22তম পুরস্কার আমরা হচ্ছে তোলার চেষ্টা করি, ওকে। 22তম পুরস্কার, সে হচ্ছে তাসমিয়া জাহান, তার কুপন নাম্বার হচ্ছে 2696, তার কুপন নাম্বার হচ্ছে 2696, তাসমিয়া জাহান, এক্স রাজশাহী গভর্নমেন্ট ওমেন্স কলেজ, তার হচ্ছে কুপন নাম্বার হচ্ছে 2696, এটা হচ্ছে 22তম পুরস্কার, ওকে। এবার আমরা হচ্ছে 21তম পুরস্কার দিকে যাচ্ছি। সবাই একটু কমেন্ট করা দেখি এই খুলনা পার্টি উইন হয় কিনা, দেখি খুলনা নাম আসে কিনা। 21তম যে পুরস্কার, 21তম পুরস্কার, তার হচ্ছে মেঘলা রহমান, মেঘলা রহমান, তার কুপন নাম্বার হচ্ছে 5037, 5037, 21তম পুরস্কার। কলেজ হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, মেঘলা রহমান 5037, এটা হচ্ছে 21তম পুরস্কার। এবার হচ্ছে আমরা 20তম পুরস্কার দেখি কে হচ্ছে 20তম পুরস্কারটা পাও। 22, আচ্ছা 21তম পুরস্কার আমরা দেখি, তোমরা একটু জানিয়ে দাও কেন। হ্যাঁ আমি তো ঠিক আছে। এবার হচ্ছে 20তম যে পুরস্কারটা তুলবো, ঠিক আছে। এবার হচ্ছে 20তম পুরস্কার দেখি, 20তম পুরস্কার দেখি কে পায়।
এই তো খুলনা পেয়ে গেছি। খুলনা হচ্ছে অমিত ঘোষ, তার কলেজ হচ্ছে গভর্নমেন্ট সিটি কলেজ খুলনা। তার কুপন নাম্বার হচ্ছে 19545। আমি আবারও বলছি, তার কুপন নাম্বার হচ্ছে 19545, অমিত ঘোষ। তারপর মানে খুলনা গভর্নমেন্ট সিটি কলেজ, এটা হচ্ছে 20তম পুরস্কার। খুলনা পার্টি আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা হচ্ছে 19তম পুরস্কার তুলে ফেলি। এবার হচ্ছে আমরা দেখে হচ্ছে আবার সাফল করে নেই। 19তম পুরস্কার, 19তম পুরস্কার হচ্ছে কুপন নাম্বার হচ্ছে 2631, মোহাম্মদ মাহফুজুর রহমান, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ রাজশাহী। তার কুপন নাম্বার হচ্ছে 2631, মোহাম্মদ মাহফুজুর রহমান। 263 হচ্ছে 19তম পুরস্কার, 2631। এবার হচ্ছে আমরা 18তম পুরস্কারটা দেখে তুলি। আমি আবার হচ্ছে সাফল করে নেই যাতে করে তোমাদেরকে এবার এই খুলনা উঠে কিনা। এবার হচ্ছে 18তম পুরস্কার। ওকে, তুলে ফেললাম 18তম পুরস্কার। এই তো আবার খুলনা পেয়ে গেছি। 18তম পুরস্কার পাচ্ছে হচ্ছে নিবেদিতা বাগচি, তার কলেজ হচ্ছে সিটি কলেজ খুলনা। তার কুপন নাম্বার হচ্ছে 17118। তার কুপন নাম্বার হচ্ছে 17118, নিবেদিতা বাগচি, সিটি কলেজ খুলনা। এটা হচ্ছে 18তম পুরস্কার। তাহলে 18তম পুরস্কার হচ্ছে খুলনা থেকে পেলাম। এবার হচ্ছে বলো দেখি 17তম পুরস্কার দেখি রাজশাহী না খুলনা, কমেন্ট করো। রাজশাহী না খুলনা, 17তম পুরস্কার দেখি কে পায়। সবাই একটু কমেন্ট করো 17তম পুরস্কার কি রাজশাহী নাকি হচ্ছে খুলনা। দেখি তোমাদের সামনে তুললাম। আচ্ছা, এই তো রাজশাহী। এটা হচ্ছে নিউ ডিগ্রি কলেজ সুবাজিৎ কুমার শরণ, সুবাজিৎ কুমার শরণ। তার কুপন নাম্বার হচ্ছে 6496। এটা হচ্ছে 18তম পুরস্কার। আচ্ছা, এটা 17তম পুরস্কার। এটা হচ্ছে 17তম পুরস্কার, 6496, শুভজিৎ কুমার শরণ, 6496, 17তম পুরস্কার। এবার হচ্ছে আমরা 16তম পুরস্কার দেখে তুলি তোমাদের সামনে। হচ্ছে আমরা 16তম পুরস্কার দেখি তোমাদের সামনে তুললাম। সেটা হচ্ছে নূরজাহান অহনা, 16তম পুরস্কার। তার কলেজ হচ্ছে নবাবগঞ্জ সরকারি কলেজ। কুপন নাম্বার হচ্ছে 2105। নূরজাহান অহনা, 17তম পুরস্কার, নবাবগঞ্জ। এটা 16, হ্যাঁ 16তম। এবার হচ্ছে আমরা 15তম পুরস্কার দেখি কে হয়, রাজশাহী না খুলনা। 15তম পুরস্কার তোমাদের সামনে তুললাম। আচ্ছা, 15তম পুরস্কার হচ্ছে এমডি জসিমউদ্দিন কোর্ট কলেজ। তার কুপন নাম্বার হচ্ছে 8428। এমডি জসিমউদ্দিন কোর্ট কলেজ। এটা হচ্ছে 15তম পুরস্কার। এবার হচ্ছে আমরা 14তম পুরস্কার দেখে যাচ্ছি। 14তম পুরস্কার, ঠিক আছে, দেখি কে 14তম পুরস্কার কে পাও। 14তম পুরস্কার, ওকে। 14তম হচ্ছে দেখি পুরস্কার। এই তো 14তম পুরস্কার। এবার বলো রাজশাহী না খুলনা, দেখি বলো 14তম পুরস্কার রাজশাহী না খুলনা। দেখি কোন অঞ্চলটা এই পুরস্কারটি তোমরা লুফে নিচ্ছ। 14তম পুরস্কার, তার কুপন নাম্বার হচ্ছে 19607। তার কুপন নাম্বার হচ্ছে 19607, খুলনা গভর্নমেন্ট গার্লস কলেজ। তার কুপন নাম্বার হচ্ছে 19607। এটা হচ্ছে 15তম পুরস্কার। 15তম না, হ্যাঁ এটা হচ্ছে 14তম পুরস্কার। 19607, তৃষ্ণা রয়, খুলনা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ মানে গার্লস কলেজ, 14তম পুরস্কার। এবার হচ্ছে আমরা 13তম পুরস্কার দেখে তুলি। 13তম পুরস্কার রাজশাহী না খুলনা, দেখি বলো রাজশাহী না হচ্ছে খুলনা। ওকে, দেখি কে 13তম পুরস্কার কে পায়। 13তম পুরস্কার আবার হচ্ছে রাজশাহী, তৌসিফ আহমেদ। তার কুপন নাম্বার হচ্ছে 11557। তার কুপন নাম্বার হচ্ছে 11557। 13তম পুরস্কার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, 13তম পুরস্কার। চলো এবার হচ্ছে আমরা 12তম পুরস্কার দেখি কে হচ্ছে 12তম পুরস্কার কি রাজশাহী না খুলনা, বলো এবার কি খুলনাদের কি মনে হচ্ছে, রাজশাহী না খুলনা। এটা হচ্ছে 12তম পুরস্কার। আবারও 12তম পুরস্কার, সেই চিরাচরিত শহর রাজশাহী। 12তম পুরস্কার এমডি মিজানুর রহমান, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। তার কুপন নাম্বার হচ্ছে 9533। তার কুপন নাম্বার হচ্ছে 9533। এটা হচ্ছে 12তম পুরস্কার, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, মোহাম্মদ মিজানুর রহমান, 12তম পুরস্কার। এবার চলো আমরা হচ্ছে 11তম পুরস্কার দেখে যাই। 11তম হচ্ছে পুরস্কার, 11তম পুরস্কার দেখি কে হয়। ওকে, তুলে ফেলছি। 11তম পুরস্কার পাচ্ছে হচ্ছে মোহাম্মদ স্বাধীন হোসেন। তার কুপন নাম্বার হচ্ছে 8077। তার কুপন নাম্বার হচ্ছে 8077, মোহাম্মদ স্বাধীন হোসেন, রাজশাহী সরকারি সিটি কলেজ।
রাজশাহী সরকারি সিটি কলেজ 8077 মোহাম্মদ স্বাধীন হোসেন 11তম পুরস্কার। এবার হচ্ছে আমার টপ 10। এবার আবার একটু সাফল করে নেই। এবার হচ্ছে টপ 10 পালা। দেখি টপ 10 দেখি 10 জনে আমরা খুলনার চাই। দেখি টপ 10 হচ্ছে দেখি খুলনার কে কে পাবো আমরা। সাফল করে নিচ্ছি যাতে করে আমরা হচ্ছে ওকে। এবার হচ্ছে টপ 10 ঘোষণার পালা। ওকে, আমরা হচ্ছে সাফল করে নিচ্ছি। এবার হচ্ছে দেখি 10তম পুরস্কার দেখি কে পেয়েছো। তার কুপন নাম্বার হচ্ছে 5022 অর্থাৎ 5022। 10তম পুরস্কার মুশফিকা জাহান, নন্দনগাছি ডিগ্রি কলেজ। নন্দনগাছি ডিগ্রি কলেজ, মুশফিকা জাহান 5022। এটা হচ্ছে 10তম পুরস্কার। এবার হচ্ছে আমরা 9তম পুরস্কার তুলবো, ঠিক আছে? 9তম পুরস্কার দেখি কে পেও। 9তম কে সেই ভাগ্যবান বিজয়ী। 9তম পুরস্কার পেয়েছে হচ্ছে আইমান। তার কলেজের নামটা এত শর্টকাট ফর্ম, SMMPLSSE। এই ফর্মটার মিনিং আমি জানি না, অনেক বিশাল একটা শর্টকাট ফর্ম লিখেছে কলেজের নামটা। যাই হোক, তার 9তম যে পুরস্কার, তার কুপন নাম্বার হয়েছে 1650। তার কুপন নাম্বার হচ্ছে 1650। নাম হচ্ছে আইমান। কলেজের নাম লিখেছো SMMPLSSE। এটাকে যদি পূর্ণরূপ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 9তম পুরুষ আইমান। এবার হচ্ছে আমরা 8তম টপ 8 দেখি। টপ 8 হচ্ছে কে কে। আবার একটু সাফল করে নিচ্ছি। টপ 8 দেখি কে। টপ 8 হচ্ছে তার কুপন নাম্বার হচ্ছে 9589 মেহেদি হাসান, মেট্রোপলিটন কলেজ। তার কুপন নাম্বার হচ্ছে 9589 মেহেদি হাসান, মেট্রোপলিটন কলেজ, ঠিক আছে? এবার হচ্ছে টপ 7 7তম পুরস্কার দেখি। কে 7তম পুরস্কার জয় করে ফেলে। আবার হচ্ছে রাজশাহীর জয় জয়কার তামান্না ফেরদৌস ইমা। তার কুপন নাম্বার হচ্ছে 2650 রাজশাহী কলেজ। তার কুপন নাম্বার 2650 তামান্না ফেরদৌস ইমা, 7তম পুরস্কার। এবার হচ্ছে আমরা 6ষ্ঠ পুরস্কার পর আবার আমরা হচ্ছে সাফল করব। এবার আবার হচ্ছে 6ষ্ঠ পুরস্কার, ঠিক আছে? 6ষ্ঠ পুরস্কার দেখে কে পেয়েছো। 6ষ্ঠ পুরস্কার হচ্ছে তার কুপন নাম্বার হচ্ছে 6469 মোহাম্মদ আব্দুর রহমান, রাজশাহী কলেজ, কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। 6ষ্ঠতম পুরস্কার তার কুপন নাম্বার 6469 মোহাম্মদ আব্দুর রহমান, রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। ওকে, এবার হচ্ছে আমার টপ 5। আবার হচ্ছে আমরা সাফল করে নেই। দেখি টপ 5 হচ্ছে কে কে হচ্ছে পুরস্কার জিতে নিতে পারো, রাজশাহী না খুলনা। টপ 5 এবার আমরা হচ্ছে আবার হচ্ছে সাফল করে নিচ্ছি। অনেক কুপন রয়েছে, ঠিক আছে? আমাদের কিন্তু অনেকগুলো কুপন রয়েছে, আমরা সাফল করে নিচ্ছি। টপ 5 দেখি খুলনাতে দেখি টপ 5 কে উইন করতে পারো। ওকে, আমাদের হচ্ছে একটা গুণ পড়ে গিয়েছিল, তারপরে সাফল করে নিলাম। ওকে, এবার হচ্ছে টপ 5 দেখি। টপ 5 পঞ্চমতম পুরস্কার কে পেয়েছো। তার নাম হচ্ছে ফাহিম ফয়সাল, সিটি কলেজ রাজশাহী। আবারও রাজশাহী 5ম পুরস্কার, কুপন নাম্বার 2109। তার কুপন নাম্বার হচ্ছে 2109 ফাহিম ফয়সাল, সিটি কলেজ রাজশাহী। এটা হচ্ছে 5মতম পুরস্কার। টপ 5 এর মধ্যে 5 নাম্বার ঘোষণা করা ডান। এবার হচ্ছে আমরা 4র্থতম পুরস্কার হচ্ছে ঘোষণা করব। 4র্থতম পুরস্কার সে হচ্ছে তার কুপন নাম্বার হচ্ছে 9574 এমডি জুনায়েদ ইসলাম। এমডি কি? জুনায়েদ ইসলাম, RGMSC, ঠিক আছে? তার কলেজের নাম হচ্ছে RGMSC, এমডি জুনায়েদ ইসলাম 9574। যদি থাকো কমেন্টে জানিয়ে দাও। 4র্থ পুরস্কার এবার হচ্ছে টপ 3। আবার আমরা সাফল করে নিব। ভাই আসবেন, আসেন একবার টপ 3 সাফল করেন। সাফল করে একটা ধরেন। হ্যাঁ, আসেন মেহেদি চলে আসো। দেখি টপ 3 হচ্ছে দেখি আমরা ছুরি এক্সচেঞ্জ করে নেই। এবার দেখি হচ্ছে মেহেদি তুলবে। দেখি খুলনা যারা রয়েছে, যারা দেখছো, আশা করি দেখি টপ 3 এর মধ্যে 3টা হচ্ছে খুলনাতে চলে আসে কিনা। তাহলে আবার হচ্ছে সাফল করে নেওয়া হচ্ছে। দেখি টপ 3 হচ্ছে খুলনা আসে কিনা। এই তো যারা হচ্ছে তারপর এমডি আব্দুর রহমান তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে সাফল করে নাও। এবার টপ 3 ঘোষণার পালা। দেখি তুলে ফেলো। অনেক সাফল করেছো। দেখি এবার হচ্ছে টপ 3 দেখি 3 নম্বর পুরস্কার দেখি কে পায়। 3 নম্বর পুরস্কার দেখি কে পাচ্ছে। হ্যাঁ, তুলে ফেলো একটা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দেখি কে আসে, রাজশাহী না খুলনা, বলো রাজশাহী না খুলনা। দেখি কমেন্ট করে যান। এবার আমরা একটু কমেন্টে একটু পড়ার চেষ্টা করব, যেহেতু আমরা টপ 3 ঘোষণা করছি। বলো রাজশাহী না খুলনা। 3য় যে পুরস্কার রাজশাহী না খুলনা, বলো।
আর কে কে ভিডিওটা মানে ভিডিওটা শেয়ার করেছো তারা হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও। যারা হচ্ছে শেয়ার করেছো কমেন্ট করো, তাদের মধ্যে আমরা দুইজনকে নির্বাচিত করবো। একটু কুইক জানিয়ে দাও। আমাদের হচ্ছে মডারেটর প্যানেলটা তারা রয়েছে, তোমরা কোন দুইজন আর ভাগ্যবান বিজয়ী দুজন পুরস্কার পেতে পারো তারা একটু জানিয়ে দাও। যারা শেয়ার করেছো একটু ডান লেখো, ঠিক আছে? শেয়ার দিয়েছো এবং কমেন্ট তোমাদের হচ্ছে এটা হচ্ছে রিয়াক্ট লাভ দিয়েছো, তারা একটু ডান লেখো। অনেকে বলছো রাজশাহী, অনেকে বলছো রাজশাহী। আচ্ছা দেখি তৃতীয়তম পুরস্কার রাজশাহী কিনা। তৃতীয়তম পুরস্কার পেয়েছো সে হচ্ছে খুলনা, বৈশাখী সরকার, খুলনা সরকারি মহিলা কলেজ। তার কুপন নাম্বার হচ্ছে 17002। বৈশাখী সরকার 17002, খুলনা সরকারি মহিলা কলেজ, তৃতীয়তম পুরস্কার। ঠিক আছে, তৃতীয়তম পুরস্কার। ঠিক আছে, 17002। আমার নাম্বারটা একটু হাইড করে দিতে যাচ্ছি প্রাইভেসির স্বার্থে। এটা হচ্ছে কুপন নাম্বার, দেখে নাও 17002। ঠিক আছে, দেখা যাচ্ছে 17002 খুলনা। নাম্বারটা হাইড করে দিচ্ছি কারণ নাম্বারটা প্রাইভেসির জন্য হাইড করে দেওয়া হচ্ছে। তার কলেজ হচ্ছে খুলনা সরকারি মহিলা কলেজ। ওকে, এবার আমরা দ্বিতীয়তম পুরস্কার টপ 2 তুলে ফেলো। দ্বিতীয়তম পুরস্কার আমরা দ্বিতীয়তম তোলার পরে আমরা সাফল করবো আবার। তোমরা জানিয়ে দাও এবার দেখি রাজশাহী হচ্ছে জিতে কিনা। বলো রাজশাহী নাকি হচ্ছে খুলনা? রাজশাহী নাকি হচ্ছে খুলনা দ্বিতীয়তম পুরস্কার? দেখি বলো রাজশাহী না খুলনা। আমিও দেখি নাই, তোমরা জানিয়ে দাও রাজশাহী না খুলনা, দেখার চেষ্টা করছি। বলো। আমার এরকম একটা নাম পড়লাম যে নামটা পড়ে আমার এত হচ্ছে স্মৃতিকাতর মনে হচ্ছে যে আমার স্মৃতি ফিরে আসে 2021 সালে একটা স্মৃতি। যেই কোশ্চেনটা আমি গতকাল হচ্ছে খুলনা গিয়েছিলাম। ঠিক আছে, বলো তো এই একটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 সালে একটা প্রশ্ন আসছিল, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় সংঘটিত হয়? আশা করি কলেজের নাম বলা লাগবে না। যারা বলো তোমরা কমেন্টে অ্যান্সার দাও, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় সংঘটিত হয়? খুলনারই কোনো একটা জায়গা, বাট একজাক্টলি জায়গার নামটা বলো। বলো দ্বিতীয়তম পুরস্কার, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা কোথায় সংঘটিত হয়? এই প্রশ্নটা দেখে আমার স্মৃতিকাতর মনে হচ্ছে 21 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান এই প্রশ্নটা আসলে এই প্রশ্নটা আমি ভুল করছিলাম। ঠিক আছে, বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যা সংঘটিত হচ্ছে চুকনগর। নামটা কি? চুকনগর। রায়ের বাজার অপশন ছিল, দেখে অ্যান্সার করে দিয়েছিলাম 7 1.25, কিন্তু প্রশ্নের অ্যান্সার হবে চুকনগর কলেজ। তাহলে বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যার সংখ্যা চুকনগর, আর এই সেই চুকনগর কলেজ থেকেই দ্বিতীয় পুরস্কারটা পেয়ে যাচ্ছে সৌরভ কুমার দে। তোমাকে অনেক অভিনন্দন 2021 সালে 22 সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা স্মৃতিগত মুহূর্তটা মনে করানোর জন্য গতকালকে আমরা এই চুকনগর নিয়ে আলাপ পারলাম যারা আমাদের টিমমেটটা ছিল। তাহলে সেকেন্ড পুরস্কার পেয়েছে হচ্ছে নাম্বারটা একটু হাইড করে দিচ্ছি। সে হচ্ছে সৌরভ কুমার দে। তার কুপন নাম্বার হচ্ছে 19596। 19596। দেখো যদি তুমি থেকে থাকো চুকনগর সরকারি কলেজ থেকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তোমার নামে কিন্তু আমরা অনেক গর্বিত, তুমি সেই চুকনগর সরকারি কলেজে থাকো, যেই তোমার এলাকা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 সালে প্রশ্নটা আসছিল, সেই প্রশ্ন দিয়ে স্টুডেন্ট ভুল করেছিল। তোমরা জেনে থাকবে 2021-22 সালে যে প্রথম হয়েছিল সুমাইয়া মুসলিম মিম, সেই খুলনাতে থেকেও কিন্তু এই প্রশ্নটা ভুল করেছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে 19596 সৌরভ কুমার, তোমাকে অসংখ্য বেশি ধন্যবাদ, অনেক বেশি অভিনন্দন। দ্বিতীয় পুরস্কার এইবার সেই ট্যাব জয় করার পালা। এইবার হচ্ছে সাফল করানো মেহেদি, এইবার সে হচ্ছে ট্যাব জয় করার পালা। দেখি থার্ড এবং সেকেন্ড দুইটাই খুলনা। ফার্স্ট কি খুলনা নাকি ফার্স্ট রাজশাহী? বলো ফার্স্ট কি খুলনা নাকি হচ্ছে ফার্স্ট হচ্ছে রাজশাহী হবে? জানিয়ে দাও ফার্স্ট খুলনা নাকি হচ্ছে ফার্স্ট হচ্ছে রাজশাহী হবে। এবার একটু তোমরা জানিয়ে দাও, আমরা একটু সাফল করে নিচ্ছি। এবার আমরা একটু সাফল করে নিচ্ছি। বলো ফার্স্ট কে হবে? যারা শেয়ার করেছে তাদেরকে একটু মনিটরিংয়ে রাখেন, জাস্ট দুজনকে, যাতে আমরা তার নামটা ঘোষণা করতে পারি। এই যে অনেকে বলছে রাজশাহী জিতবে, অনেকে বলছে রাজশাহী। আচ্ছা ঠিক আছে, দেখি রাজশাহী না খুলনা। ট্যাব কে জিততে পারো? যে শেয়ার করতেছো নামটা একটু মার্কিং করে রাখেন যাতে আমরা পড়তে পারি, স্ক্রিনশট দিয়ে রাখেন। ঠিক আছে, দেখি এই যে সেই মূল্যবান ট্যাব, কে সেই আকর্ষণীয় ট্যাব জিততে পারো? দেখি এবার হচ্ছে প্রথম পুরস্কার তুলে ফেলো। আমি তুলবো? দুইটা খুলনা তুলছে না, দেখি রাজশাহী মানুষ জিততে পারে কিনা। দেখি আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুললাম। যাও আমি একটু সাফল করে নিচ্ছি, তুলে ফেললাম। ওকে, এটা আমরা একটু স্ক্রিনটা ঠিক করে দিই। ওকে ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে লাইট মনে হয় শেষ, প্রথমে হচ্ছে অন্য। আচ্ছা তুলে ফেলতেছি প্রথম যে পুরস্কার, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। রাজশাহী না খুলনা দেখি নাই, আমি আগে দেখে নিচ্ছি। বলো কি হতে পারে, রাজশাহী না খুলনা? আমরা খুলনাতে দেখলাম হচ্ছে
প্রথম প্রথম তারা পুরস্কার পাচ্ছিল না, কয়েকটা পাচ্ছিল, কিন্তু লাস্ট থার্ড হয়েছে খুলনা, সেকেন্ডও খুলনা, ফার্স্ট কি খুলনা রাজশাহী বলো? ফার্স্ট সেই খুলনা না রাজশাহী। তার কুপন নাম্বার হচ্ছে 19591, তার কুপন নাম্বার হচ্ছে 19591। সে আর কেউ নয়, সে হচ্ছে সেই খুলনারই বিখ্যাত সদস্য, সরকারি বঙ্গবন্ধু কলেজ খুলনা, সরকারি বঙ্গবন্ধু কলেজ খুলনা, মোহাম্মদ রাহাত আলী। তোমাকে অনেক বেশি অভিনন্দন, তুমি সেই আকর্ষণ ট্যাবটা জিতে নিচ্ছ। যদিও এটা ব্যাকগ্রাউন্ডের ট্যাব না, একদম আসল রিয়াল ট্যাবটাই তুমি পাবা। আমাদের আসপেক্টের যে প্রতিনিধি তোমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে, তোমাদের নাম, তোমাদের সব ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে, তোমাদের সব ডিটেলস বলে দেবে, এবং তোমরা কীভাবে পাবা কুরিয়ারে সব কিছু কিন্তু তোমার ডিটেলস বলে দেবে। মোহাম্মদ রাহাত আলী, সরকারি বঙ্গবন্ধু কলেজ খুলনা। যারা খুলনা থেকে দেখছো, যদি তারা এই রাহাত আলীর সাথে কার কানেকশন থেকে থাকে তাকে মেনশন দাও, তাকে আমরা হচ্ছে দেখতে চাই, দেখি কে সেই ভাগ্যবান হচ্ছে ট্যাব বিজয়ী। 19591 মোহাম্মদ রাহাত আলী, সরকারি বঙ্গবন্ধু কলেজ। আমি একটু কুপনটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, নাম্বারটা একটু হাইড করে, ঠিক আছে? 19591, ঠিক আছে? দেখো 19591 দেখা যাচ্ছে। এই সে হচ্ছে ভাগ্যবান প্রথম যে বিজয়ী, ট্যাব উইন করে ফেলেছো। তোমাকে অনেক বেশি কংগ্রাচুলেশনস, অসংখ্য বেশি অভিনন্দন তোমাকে। আমরা তোমাকে ট্যাবটা ইনশাল্লাহ খুব শীঘ্রই পৌঁছে দেবো, আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই তোমাদের সাথে যোগাযোগ করবে। তাহলে যে ফার্স্ট হয়েছে 19591, তার মানে হচ্ছে টপ থ্রি কোথা থেকে আসলো? খুলনা থেকে আসলো। বাকিগুলা কিন্তু রাজশাহী এবং খুলনা সমন্বয়ে আসছে, বাট 3 to 1 মধ্যে কিন্তু রাজশাহী কেউ নেই। যাই হোক, যারা যারা পুরস্কার পেয়েছো তোমাদের সকলকে অসংখ্য বেশি ধন্যবাদ। এবার হচ্ছে আমাদের শেয়ার করার যে 2টা পুরস্কার, যারা শেয়ার করেছো তাদের মধ্যে থেকে নির্বাচিত করার পালা। যারা যারা শেয়ার করেছো, এই পোস্টে লাভ রিয়াক্ট দিয়েছো, তারা একটু জানিয়ে দাও। আমাদের কিন্তু মনিটরিং করেছে, সেই 2টা নামের মধ্যে দেখি কে কার কার নাম আমাকে একটু জানিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দেখি আমাদের রেজাল্টটা চলে আসছে আমাদের হাতে। সেই রেজাল্টটা হচ্ছে তৌসিফ হাসান প্রান্ত। তৌসিফ হাসান প্রান্ত, ঠিক আছে? তৌসিফ হাসান প্রান্ত প্রথম পুরস্কার যে শেয়ার করেছো, সে হচ্ছে তৌসিফ হাসান হচ্ছে প্রান্ত। ওকে, এটা আমরা একটু নিয়ে ফেলি। তৌসিফ হাসান প্রান্ত, ওকে, আমরা হচ্ছে কি তৌসিফ, তার আইডি নাম হচ্ছে তৌসিফ হাসান প্রান্ত। এটা হচ্ছে শেয়ার করার যে পুরস্কার, ঠিক আছে? যারা শেয়ার করেছো একটা পুরস্কার আমরা পেয়ে গেছি। তৌসিফ হাসান প্রান্ত যদি থেকে থাকো, তুমি এই যে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের আসপেক্ট সিরিজের ফেসবুক পেজে হচ্ছে নক দাও। আরেকজন দেখি কে পুরস্কারটি পাও। আরেকজন দেখি আমাদের মনিটর যারা রয়েছে প্রতিনিধি, তার নির্বাচিত করে ফেলেছে, রেজাল্টটা আমাদের দিয়ে দিয়েছে। আরেকটা হচ্ছে মেহেরিমা সুলতানা, আরেকটা হচ্ছে এই তো তৌসিফ হাসান প্রান্ত ভাইয়া আসছি। তুমি এখনই যেহেতু আসো, সাথে সাথে আমাদের আসপেক্ট সিরিজ ফেসবুক পেজে নক দাও। তোমার যে এই ঘোষণাটা, এটা স্ক্রিনশট দিয়ে এখনই তুমি নক দাও, বলো যে আমি শেয়ার করার ফলে পুরস্কার পেয়েছি। আরেকজন হচ্ছে মেহেরিমা সুলতানা, আরেকজনকে পেয়েছে হচ্ছে মেহেরিমা সুলতানা। যদি থেকে থাকো তাহলে তুমি হচ্ছে আসপেক্ট ফেসবুক যে পেজটা রয়েছে, এই ফেসবুক পেজে হচ্ছে যোগাযোগ করে খুব দ্রুত তোমাদের কাছে আমাদের প্রতিদিন খুব সহজে যোগাযোগ করে ফেলবে, এবং হচ্ছে দ্রুততর সময় এবং পুরস্কারগুলো তোমাদের কিন্তু পাঠিয়ে দেবে। তো যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলাম, এই যে মেহেরিমা সুলতানা বলেছো আসি, ওকে, ঠিক আছে, তুমি পেজে নক দাও। তাহলে আমরা হচ্ছে আমাদের টপ 3 পুরস্কার ডান। আমরা আরও 2টা পুরস্কার ঘোষণা দিয়েছিলাম, সেই 2টা পুরস্কার, এটা হচ্ছে 31তম, আর একটা হচ্ছে 32তম পুরস্কার। তারা হচ্ছে দেখো, যারা লাইভে ছিল তারাও কিন্তু তোমরা পুরস্কারটি পেয়েছো, ঠিক আছে? যারা লাইভে ছিল, যারা কুপন সংগ্রহ করতে পারো নাই কিন্তু লাইভে ছিল, তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। 31তম 32তম পুরস্কার তোমরা পেয়েছো, ঠিক আছে? তোমাদের সকলকে অসংখ্য বেশি ধন্যবাদ। তোমাদের সাথে পরবর্তী র্যাফেলটার কুপন নিয়ে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। চোখ রাখ আসপেক্ট সিরিজের ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।